আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তিনটি সময়ে ঘুমাবেন না। যদি ঘুমান তাহলে জীবন অশান্তিতে ভরে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন জীবনের অশান্তি, দুশ্চিন্তা, অলসতা ও বরকতহীনতার একটি বড় কারণ হতে পারে ভুল সময়ে ঘুমানো। অনেক মানুষ নামাজ পড়ে, দোয়া করে, তবুও মনে শান্তি পায় না। আজকের এই ভিডিওতে জানবো কোন তিনটি সময়ে ঘুমানো ইসলামিক দৃষ্টিতে অপছন্দনীয়, কেন এই সময় ঘুমালে জীবনের বরকত নষ্ট হয় এবং কুরআন ও হাদিস কি বলে এ সম্পর্কে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। প্রিয় দর্শক, তিনটি সময়ে ঘুমাবেন না, তার মধ্য থেকে প্রথম সময়টি হলো ফজরের নামাজের পর ঘুমানো। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজের পর ঘুমানো আমাদের সমাজে খুবই সাধারণ, কিন্তু ইসলাম এটাকে বরকত নষ্টকারী বলে সতর্ক করেছে। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করুন। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফজরের পরের সময় হলো বরকতের সময়। এই সময় ঘুমালে সেই বরকত হাতছাড়া হয়। তাই শুনুন, ফজরের নামাজের পর ঘুমালে কি কি হতে পারে। 1. রিজিক সংকুচিত হয়। 2. মন ভারী থাকে। 3. অলসতা ও হতাশা বাড়ে। 4. দোয়ার প্রভাব কমে যায়। সাহাবারা ফজরের পর ঘুমাতেন না, তারা জিকির, ইলম ও কাজ শুরু করতেন। প্রিয় ভাই ও বোনেরা, তিনটি সময় ঘুমালে অশান্তিতে ভরে যায় জীবন। তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর সময় হলো আসরের নামাজের পর ঘুমানো। এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু অজানা সতর্কতা। ইসলামী আলেমদের বক্তব্য হলো, ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসরের পর ঘুমানো বুদ্ধির জন্য ক্ষতিকর এবং মানসিক অস্থিরতার কারণ। কিছু হাদিসের ইশারা হলো, যদিও সরাসরি নিষেধাজ্ঞার হাদিস দুর্বল, তবে বহু সালাফ ও তাবিঈন এই সময়ে ঘুমানোকে অপছন্দ করতেন। তারা বলেন, আসরের পর ঘুমালে মন অস্থির হয়ে যায়, অকারণ দুশ্চিন্তা বাড়ে, রাতে ঘুমে ব্যাঘাত ঘটে, নামাজ ও ইবাদতে অলসতা আসে। অনেক আলেম বলেছেন, আসরের পর ঘুম শয়তানের আরাম। তাই প্রিয় দর্শক, যদি জীবনে শান্তি আনতে চান, জীবনকে যদি সুখ শান্তি দিয়ে ভরে দিতে চান, তাহলে অবশ্যই ফজর ও আসরের পর ঘুমানোকে বাদ দিন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম তিনটি সময় ঘুমাতে নিষেধ করেছেন। তার মধ্য থেকে তৃতীয় নম্বর সময়টি হলো এশার নামাজের আগে ঘুমানো। এটি সবচেয়ে বিপজ্জনক সময়। হাদিসে বলা হয়েছে, হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো এবং নামাজের পর অযথা কথা বলা অপছন্দ করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইশার নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন এবং ইশারের নামাজের পর অযথা কথাবার্তা বলাকে নিষেধ করেছেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের আগে ঘুমানোকে বিপজ্জনক বলেছেন? তার কারণ হলো, ইশার নামাজের আগে ঘুমালে 1. ইশার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। 2. নামাজে অলসতা আসে। 3. দুনিয়ার চিন্তায় ডুবে যাওয়া আসে। 4. ঈমান দুর্বল হয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, নামাজের আগে ঘুম শয়তানের একটি বড় ফাঁদ। কারণ শয়তান চায় যে কোনো উপায়ে যদি নামাজের আগে কাউকে ঘুম পাড়ানো যায়, তাহলে এই ফাঁদে ফেলে তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে, আর এতে শয়তানের লাভ। তাই কখনোই নামাজের আগে ঘুমাবেন না, ইসলাম এটাকে নিষেধ করেছে। তাহলে প্রিয় দর্শক, জানতে হয় কখন ঘুমানো উত্তম। তাই শুনুন, ঘুমের উত্তম সময় হলো 1. এশার নামাজের পরে। 2. কিছু জিকির করে, দুরুদ ও দোয়া পড়ে, ডান কাতে শুয়ে। এভাবে এই সময়ে ঘুমানো উত্তম কাজ। আর ঘুমের আগে যে দোয়াটি পড়তে বলা হয়েছে তা হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার নামেই আমি ঘুমাই ও জাগি। প্রিয় দর্শক, আপনি যদি সত্যি চান মনে শান্তি, জীবনে বরকত, দোয়া কবুল এবং রিজিক বৃদ্ধি হোক, তাহলে আজ থেকেই
এই 3টি সময় ঘুমানো থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ইসলাম শুধু ইবাদত নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। লাইট অফ ইসলাম, কুরআন ও সুন্নাহর আলোয় জীবন।